আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো যশোরের সেই বিখ্যাত ভাইরাল বাদাম মাখা রেসিপি। মুখরোচক আর খুবই মজাদার একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছিলাম। আর এটা হলো চিনে বাদাম। এখানে যে সাদা বাদামটা সেটা নিয়েছি, লাল বাদাম হলেও চলবে, চিনে বাদাম হলেও চলবে। মোট কথা চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে অনবরত নেড়ে বাদামগুলো ভেজে নেব। আর এই কাজটা একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। দেখো কয়েক মিনিট ভাজার পরে বাদামগুলো ফাটতে আরম্ভ করেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিচ্ছি যাতে বাদামগুলো ফেটে না যায়। তো আরও কয়েক মিনিট ভেজে নিয়েছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আরও কয়েক মিনিট ভাজার পরে দেখো বাদামের কালারগুলো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর হাতের চাপে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে বাদামগুলো আমার একদম মুসমুসে হয়ে ভাজা হয়ে গেছে। তুলে নিয়েছি। এ পর্যায়ে যে কাজটা করব, বাদামগুলো একেবারে গরম আছে, তো গরম থাকা অবস্থা এখানে কিছুটা লবণ মিশিয়ে নিব। তো লবণটা বাদামের গায়ে ভালোভাবে মেশাতে হবে যাতে বাদামের মধ্যে লবণটা মিশে যায়। তো ভাজার সময় কিন্তু লবণটা দেওয়া যেতে পারতো, পারা যেত আর কি। তো সেক্ষেত্রে হতো কি, লবণটা কিন্তু প্যানের মধ্যে লেগে থাকতো, লবণটা বাদামের গায়ে খুব একটা লাগতো না। এই অবস্থা যদি লবণটা মিশিয়ে নেওয়া হয় তাহলে লবণটা ভালোভাবে গলে যায় আর মিশেও যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো এখানে কিছুটা উপকরণ অ্যাড করছি। মিহি চপ করে কাটা নিচ্ছি পেঁয়াজ কুচানো, বড় সাইজের একটি পেঁয়াজ ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি শসার যে মাঝখানের অংশটা, মানে বুকের অংশটা ফেলে দিয়ে এখানে শসাটাও চপ আকারে কেটে নিয়েছি। কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি করে। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ভিট লবণ। এখানে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ একদম উঁচু করে চাট মশলা, সেটা আসলে দেখাতে ভুলে গেছিলাম, ক্যামেরাটা অফ হয়ে গেছে, সেজন্য বলে দিয়েছি। অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবে। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ওনারা কিন্তু একটি কোটার মধ্যে করে বাদামগুলো ঝাঁকিয়ে মিক্স করে থাকে, যেহেতু আমরা কোটার মধ্যে করে মিক্স করছি না সেজন্য ভালোভাবে চামচ দিয়ে মিশাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চানাচুর। তো তোমরা যদি তোমাদের সংগ্রহে যদি ঝুরি ভাজা থাকে তাহলে সেটা দিলে আরও ভালো হবে। আমার কাছে ঝুরি ভাজা ছিল না বলে আমি এখানে চানাচুরি ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, এটা দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর টেস্টও অনেক বেশি বেড়ে যায়। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি লেবুর রস ইউজ করেছি। মিক্স করা হয়ে গেছে, তবে মিক্সটা একটু ভালোভাবে করতে হবে। আর এই বাদাম মাখাটা কিন্তু মাখার সাথে সাথে খেয়ে ফেলতে হবে, না হলে কিন্তু শসা দেওয়ার কারণে চানাচুরগুলো খুব সহজে নেতিয়ে যায়। তো কেমন লাগলো আজকের আমার এই বাদাম মাখা রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।